আপনাদের এই চক্ষু বিশেষজ্ঞদের কাছে গেলে সবসময় বলেন যে চোখের কিছু ব্যায়াম করতে। এই ব্যায়ামগুলো দেখা যায় অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে ব্যায়াম চোখের কিভাবে ব্যায়াম করবে। এটা যদি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, চোখের বিভিন্ন রোগের জন্য আসলে আলাদা আলাদা ব্যায়াম, হ্যাঁ। তার মধ্যে একটা আছে যেটা শিশুদের যেটা হচ্ছে যে ছোটবেলা থেকে চোখ দিয়ে পানি পড়ছে। তো এই ছোটবেলা থেকে চোখ দিয়ে পানি পড়ার যে ব্যায়ামটা, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের এই চোখ দিয়ে যে পানি পড়ছে সেটাকে আমরা মাসাজ বলি। এটা আমরা এখানে যেটা আমাদের যে গোড়াটা আছে, নাকের গোড়াটার এখানে চোখের সংযোগস্থলে এখানে আমরা ব্যায়াম করি, করে আমরা এটা দেখা যাচ্ছে আমরা নালীটা খুলে দেওয়ার ব্যবস্থা করি। এটা একটা ব্যায়াম। আরেকটা আছে যেটা বলছি যে বাচ্চা যারা চোখে কম দেখে, দুই চোখে দু রকমের পাওয়ার, হ্যাঁ, অথবা আমরা পাওয়ার দেওয়ার পরও বাচ্চা দেখছে না, তো আমরা অলস চোখ বলি যেটাকে, হ্যাঁ। তো সেক্ষেত্রে সেই অলস চোখটাকে বেশি বেশি কাজে লাগানোর জন্য আমরা ভালো যেটা চোখ, সেই চোখটাকে আমরা একটু ফগি করে দিই, অথবা সেই চোখটাকে আমরা একটু বন্ধ করে তার 2 ঘন্টা বা 3 ঘন্টা ও কাছের কাজ করবে, মানে যেটা অলস চোখ সেটা দিয়ে সে বেশি বেশি করে কাজ করবে, করার পর সেই চোখটার যাতে একটু উন্নতি হয়, সেটা এক ধরনের ব্যায়াম। এরপরে দেখা যাচ্ছে যে আমরা যারা বয়স্কদেরকে আমরা যেটা বলি যে হ্যাঁ, ওদেরও মাঝে মাঝে চোখ দিয়ে পানি পড়ে, তাদেরকে আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই। এগুলো আসলে ব্যায়াম, বাট আমরা ওইভাবে করে কিছু এক্সট্রা অকুলার মুভমেন্ট, যেটা ডানে বামে তাকানো, উপরে নিচে তাকানো, আমরা বলি যে সবুজ গ্রিন জিনিসের দিকে তাকালে সেটা ভালো, অথবা সূর্যের আলোতে থাকলে সেটা ভালো, যেটা কিনা ভিটামিন ডি আমরা পাচ্ছি সেটা। বাট অনেক দূরে আমরা তাকাচ্ছি, আমাদের দৃষ্টিশক্তি বাড়ছে, এরকম কোনো ব্যাখ্যা নেই। চোখে একটু সমস্যা হলে দেখা যায় যে সবসময় একটা থাকবে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু কি ওষুধের মাধ্যমে কি চোখের এই যে পাওয়ারের সমস্যা যেগুলো থাকে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব, নাকি চশমাটা আসলে এটা ছাড়া আসলে কোনো উপায় নেই? কোনটা? না, আসলে ওরকম কোনো ওষুধ নাই যে ওষুধের মাধ্যমে কিন্তু আমরা পাওয়ার অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এটার চিকিৎসা হচ্ছে চশমা দিয়ে। এটা বরং কিছু ড্রাগ এখন আসছে যেটা কিনা বলছে যে আমরা পাওয়ারটা যাতে না বাড়ে সেটা হল্ট করার জন্য বা সেই প্রোগ্রেশনটাকে একটু কমানোর জন্য কিছু ড্রাগ এখন বাজারে আসছে, কিছুদিন হলো আসছে। ওগুলো দিয়ে আমরা এখন যাতে পাওয়ারটা খুব দ্রুত না বাড়ে সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা এখন একটু জানবো চিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে। কি চশমায় কি এর কি শেষ চিকিৎসা, নাকি এরপরে আরো অন্য কোনো চিকিৎসা দিয়ে আসলে চোখের এই যে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট এটা করা সম্ভব? আচ্ছা, প্রথমত হচ্ছে চশমাই, এরপরে হচ্ছে বয়স যখন 18 বা 21-এর পরে হয়ে গেল, মানে যখন আমরা দেখি যে পাওয়ারটা প্রায় 1 বছরের মতো একই রকম আছে আর চেঞ্জ হচ্ছে না, তখন আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন পদ্ধতি আছে এখন, যেটাকে আমরা বলি লেজারের মাধ্যমে আমরা পাওয়ারটা অ্যাডজাস্ট করে দেই, সেটাকে আমরা বলি ল্যাসিক। তো দেখা যাচ্ছে ল্যাসিক করা যায়। এরপরে আমরা কখনো কখনো দেখা যায় যে অনেক বেশি পাওয়ার হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমাদের ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন, মানে ক্যাটারেক্টের মতোই আমাদের ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন করা হয়, সেটা একটা অপশন আছে। এরপরে আরও কিছু এখন নতুন এসছে যেটাকে আমরা বলি স্মাইল সার্জারি, যেগুলো কিনা আমাদের ল্যাসিকের মতোই সেগুলো। তো আসলে চিকিৎসা পদ্ধতি এখন অনেক এগিয়ে গেছে, মানে বাংলাদেশে সব ধরনের চিকিৎসাই আছে, মানে একদম যে সারা জীবন চশমা পড়তে হবে তা না, চশমা মুক্তির ব্যবস্থা আছে।